আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি পর্ব। আজকে আমি তৈরি করব ইফতারের জন্য স্পেশাল বেগুনি। একদম পারফেক্ট মুচমুচে বেগুনি তৈরি করার জন্য আছে কিছু টিপস আর ট্রিক্স শেয়ার করব। ইনশাআল্লাহ আপনারা যদি রেসিপিটি সম্পূর্ণভাবে ফলো করেন ইনশাআল্লাহ একদম মুচমুচে পারফেক্ট দোকানের মতো বেগুনি তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করছি। সবার প্রথমে আমি বেগুনির জন্য ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ বেসন নিয়েছি। আর বেসনটা অবশ্যই খুব ভালো করে চেলে নিতে হবে। বেসনটা যত ভালো করে চালবেন এর ব্যাটারটাও তত স্মুথ হবে। আর ব্যাটারটা যদি স্মুথ হয় তাহলে বেগুনিগুলো একদম পারফেক্ট হবে। বেসনগুলো আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এবার আমি এখানে 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা জর্দা রং নিয়েছি। এই জর্দা রংটা ব্যবহার করলে বেগুনিগুলো পারফেক্ট কালার হয়। আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে না দিলেও হবে। এবার আমি শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো এখানে কতটুকু পরিমাণ পানি লাগবে সেটা আমি মেশানোর শেষে বলে দিব। তবে বেসন অনেক জায়গায় অনেক রকমের হয়, এজন্য কিন্তু পানিটা কম বেশি সবার লাগতে পারে। তবে এই ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা ব্যবহার করলে বেগুনিগুলো অনেক ফুলকো হবে। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা অনেক বেশি ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না, একটা মিডিয়াম পর্যায়ে থাকবে। এর ঘনত্বটা ঠিক কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়েছি। 1.5 কাপ বেসনের জন্য আমার 1.25 কাপ পরিমাণ পানি লেগেছে। পানির পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে। তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমার এই ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার সামান্য একটু পানি রয়ে গিয়েছে 1 কাপ হতে। একটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এমন হবে, অনেকটা ঘনও না আবার একদম পাতলাও না। আরো ভালো করে বোঝার জন্য আমি একটা আঙ্গুল এই ব্যাটারের মাঝে চুবিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আঙ্গুলটা খুব ভালো করে কোট হয়ে গিয়েছে। এর মানে হচ্ছে এই ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার আমি বেগুনি তৈরি করার জন্য 2টা বেগুন এভাবে কেটে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ আর মরিচের গুঁড়া। লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি এই বেগুনগুলোকে খুব ভালো করে কোট করে নিব। এইভাবে মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে বেগুনি তৈরি করলে বেগুনিগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আমি খুব ভালো করে এই বেগুনগুলোকে মেখে নিচ্ছি। আর এই বেগুনগুলোকে আমি অনেক বেশি পাতলা করেও কাটিনি আবার অনেক বেশি মোটা করেও কাটিনি, মিডিয়াম একটা শেপে কেটে নিয়েছি। এতে করে বেগুনিগুলো অনেক ভালো হবে। যদি বেশি মোটা হয় সেক্ষেত্রে বেগুনিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর পাতলা হলে বেগুনিগুলো মুচমুচে হবে না। এজন্য আমি এইভাবে বেগুনিগুলোকে কেটে নিয়েছি। এবার আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। আর তেলটাকে আমি এখন গরম করে নেব। তেলটা গরম হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য আমি 2 ফোঁটা এভাবে বেসনের গোলা থেকে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন সাথে সাথে উপরের দিকে উঠে গিয়েছে, এর মানে তেলটা একদম পারফেক্টলি গরম হয়ে গিয়েছে। এখন আমরা এই গরম তেল থেকে 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিব। আর সেই বেসনের যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম তার মাঝে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে যদি গরম তেল বেসনের ব্যাটারের মধ্যে ব্যবহার করেন তাহলে বেগুনি বা আলুর চপ যাই তৈরি করেন কেন তা খুব কম পরিমাণ তেল শোষণ করবে আর একদম মুচমুচে আর পারফেক্টলি তৈরি করতে পারবেন। এভাবে আমি তেলটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে আমার ব্যাটারটা এখন একবারে তৈরি হয়ে যাবে। এবার কেটে রাখা বেগুনগুলো
একটা একটা করে নিয়ে এভাবে ডিপ করে গরম তেলে ছেড়ে দিব। দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু বেগুনিগুলো উপরের দিকে উঠে যাবে। আর এখন আমরা বেগুনিগুলো দিয়ে দেওয়ার পরে এই চুলার তাপমাত্রা মিডিয়াম করে দেব। মিডিয়াম হিটে আমরা এই বেগুনিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এতে করে বেগুনিগুলো মুচমুচে হবে আর ভেতরটা একদম পারফেক্টলি রান্না হবে। সময় নিয়ে মিডিয়াম হিটে আমি এভাবে উল্টে পাল্টে বেগুনিগুলোকে কালার করে ভেজে নেব। এতে করে বেগুনিগুলো অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, এই বেগুনিগুলো ভাজার সময় চুলার তাপমাত্রা কিন্তু হুট করে হাই করে দেওয়া যাবে না, আবার হুট করে লো করে দেওয়া যাবে না। যদি এরকমটা করেন সেক্ষেত্রে বেগুনিগুলো কিন্তু মুচমুচে হবে না। এজন্য প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে বেগুনিগুলো এর মাঝে দিয়ে তারপরে আঁচটাকে আমরা মিডিয়াম করে দিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে বেগুনিগুলো অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে। আমার এই বেগুনিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে রাখবো আর পরবর্তী ব্যাচ ভাজার জন্য প্রস্তুতি নিব। একইভাবে আমি বাকি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু বেগুনিগুলো একদম ফুলে যাবে। এভাবে আমি বাকি বেগুনিগুলো এর মাঝে দিয়ে দিচ্ছি। এবার আমরা আগের মতোই উল্টে পাল্টে কালার করে ভেজে নেব। আমার বেগুনিগুলো কিন্তু একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের একটু হলেও কাজে আসবে আর আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।